বাংলাদেশ যে ভারতের একটা অঙ্গরাজ্য তার বাস্তবতা দেখুন। প্রথম দেখাতে আপনার একটু কনফিউশন মনে হবে, এই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখতেছেন, এটা কি ভারতের একটা ভিডিও নাকি বাংলাদেশের একটা ভিডিও? আপনার জায়গার থেকে বা আমার জায়গার থেকে যারাই আছে, প্রথম দেখাতে মনে হবে এটা ভারতের কোনো একটা অঙ্গরাজ্যের একটা ভিডিও আপনি দেখতেছেন। এটা গতকাল ছিল 16ই জুলাই 2026-এর হিন্দুদের একটা রথযাত্রা চট্টগ্রামে অবস্থিত হয়েছে। চট্টগ্রামের মেইন সড়কে গতকাল সারাদিন, অর্থাৎ সকাল থেকে শুরু করে সন্ধ্যার কতটুকু পর্যন্ত ঠিক গেছে আমার জানা নাই, কিন্তু মাগরিবের আজান পর্যন্ত ছিল, এর পরবর্তীতে ছিল কিনা আমার জানা নাই। এতটাই মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষ। পুরো সড়ক এবং চট্টগ্রামের প্রত্যেকটা শহর তাদের নিয়ন্ত্রণে ছিল, প্রত্যেকটা শহর তাদের দখলে ছিল। গতকালকে মানুষের এতটাই ভোগান্তি ছিল, শত শত গাড়িকে জ্যামে রেখে তাদের এই রথযাত্রা শুধু এক স্থান থেকে গেছে অন্য স্থানে চলে গিয়ে বন্ধু শেষ হয়েছে, বিষয়টা সেরকম না। পুরোটা শহর কালকে তারা বারবার প্রদক্ষিণ করছে, বারবার, একবার দুইবার না, একদিক দিয়ে গেছে। আর পুলিশ প্রোটেকশন দিছে, কয়েকশো পুলিশ প্রোটেকশন দিছে। পুলিশের ডিবি, সাধারণ পুলিশ, বিভিন্ন সংস্থার পুলিশ, অর্থাৎ পুলিশের মধ্যে যে ভাগ করা আছে সবগুলো পুলিশ কিন্তু তাদের যথাসাধ্য প্রোটেকশন দিছে। তা আমার জায়গা থেকে মনে হয় এই মুহূর্তে যারা এই ভারতের যারা আছে, অন্তত হিন্দু বা মুসলিম, এবং বাংলাদেশের যারা হিন্দু মুসলিম আছে, তাদের সাথে আমি একটা জিনিস কম্পেয়ার করার চেষ্টা করি। বাংলাদেশে যে সমস্ত হিন্দু দাদা ভাইরা আছে, অনেক সময় বাংলাদেশে তারা শান্তিতে নাই, অনেক কষ্টে আছে, তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করতে পারতেছে না, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা পাপাগন্ডা ছড়ায়, অর্থাৎ আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দেশ হিসেবে বা অসাম্প্রদায়িক করার একটা চেষ্টা করে, যেহেতু বাংলাদেশ একটা সাম্প্রতিক দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলেমিশে বাসে। দেখেন তাদের যে সমস্ত মূর্তিগুলো কতটা উঁচু করে দিছিল, কতটা উঁচু করে এক একটা মূর্তির তারা প্রদর্শন করছে, কতটা উঁচু দেখেন। ইন্টারনেট কেবলের তার, অনেক তার কালকে কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে, এবং কয়েকশো পুলিশ তাদের প্রোটেকশন দিছে। আমরা জানি সাধারণত যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক বা একটা মিছিল মিটিং যাই কিছু হোক, এক স্থান থেকে শুরু হয় আর এক স্থানে গিয়ে সমাবেশ করে সেটি শেষ হয়, কিন্তু গতকালকে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আগে পিছে মাঝে প্রচুর পুলিশ ছিল, আগে পিছে, এমনকি আজান নামাজ সব কিছুই ছিল তাদের কাছে তুচ্ছ-তাচ্ছিল্য। কোনো সময় কিন্তু তাদের এখান থেকে তারা বিরত থাকে নাই। শহরের এখান দিয়ে ঢুকছে, ওখান দিয়ে আসছে, আবার গেছে আসছে, মানে পুরো শহর ছিল তাদের দখলে। আমার জায়গা, তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করুক, প্রত্যেক জাতির ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করুক, কোনো আপত্তি বিপত্তি কিচ্ছু নাই। কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারতে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠের দিক থেকে যদি বাংলাদেশে আমরা ধরি 7% বা 8% হিন্দু আছে, কিন্তু ভারতের দিক থেকে কিন্তু আমার মনে আরো বেশি, প্রায় 10% 15% মুসলিম আছে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে। সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশে যে হিন্দুরা কি শান্তিতে সুন্দরভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছে, তারপরে কিন্তু তারা পাপাগন্ডা ছড়াচ্ছে, তারা ভালো নেই। আর ইন্ডিয়া রিসেন্টলি ঈদ গেল, কোরবানি গেল, তারা প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যে গরুকে জবাই দিতে পারতেছে না, কোরবানি দিতে পারতেছে না, মসজিদ ভেঙে দিচ্ছে। এই যে দেখেন ইন্টারনেট কেবলের তার, একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছে যে ইন্টারনেট কেবলের তার এই যে বেঁধে গেছে, এই যে ছাড়াচ্ছে, দেখেন এই যে ইন্টারনেট কেবলের তার এই যে বেঁধে গেছে, অনেক ইন্টারনেট কেবলের তার কিন্তু ছেড়ে গেছে। পুরো চট্টগ্রামের মুসলমানরা গতকাল ছিল একদমই অসহায়, অর্থাৎ তারা কোনো একটা কিছু জানান দিচ্ছে বলে আমার এটা মনে হচ্ছে। যদিও এটি কোনো সাম্প্রদায়িক সহিংসতার দিক, আমি এমন কোনো কথা বলবো না আমার কোনো কাজে। দেখেন প্রত্যেকটা ইসকনের উপস্থিতি ছিল ব্যাপক হারে ছিল ইসকনদের উপস্থিতি। এটা স্লোগান বাংলাদেশ। গতকাল মেইন সড়ক থেকে যে শাখা সড়কগুলো গেছে, সেই শাখা সড়কের প্রবেশদ্বার হাত দিয়ে কিন্তু একে অপরে হাত দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়ায় সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন কি একটা পরিস্থিতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর লোকই কিন্তু তারা আসছে, শুধু ছিল না এখানে। আরেকটা জিনিস খুব মজার লাগে, কি তাদের একটা ঐক্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য, অর্থাৎ বাংলাদেশে মুসলমানের মেজরিটি, সেই মুসলমানেরই তারা মাইনাস করে তারা কি সুন্দর হিন্দু, বৌদ্ধ ঐক্য, খ্রিস্টান পরিষদ তারা একত্রিত করছে। অর্থাৎ বাংলাদেশ আমার জায়গার থেকে মনে হয় পুরো অখণ্ডিত ভারত,
আমার জায়গা থেকে মনে হয়, আর কার কি মনে হয় আমার জানা নাই, কিন্তু আমার জায়গা থেকে মনে হয় পুরো বাংলাদেশ অখণ্ডিত একটা ভারত।